আমি খন্দকার সজিবুল আলম। আমার সকল টিম মেম্বারকে আমার আন্তরিক শুভেচ্ছা। এখন আমি যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করতেছি সেটা আমাদের যে প্রজেক্ট আমরা করতেছি সেটারই একটা সংক্ষিপ্ত আলোচনা। এটা তোমাদের সুবিধার জন্য এটা করতেছি আসলে। তা আমরা যে প্রজেক্টটা করতেছি সেটা হচ্ছে অনলাইন শপিং সিস্টেম। তা এখন অনলাইন শপিং সিস্টেম আসলে বলতে কি বোঝাচ্ছে সেটা আগে জানা দরকার। এখানে আমরা বলতেছি যে অনলাইন শপিং সিস্টেম হচ্ছে সে একটা ইলেকট্রনিক সিস্টেম যেখানে কাস্টমার এবং যে সব ওনার তারা যোগাযোগ করবে বা প্রোডাক্ট ক্রয় বিক্রয় হবে তাদের অনলাইনে যে স্টোরটা আছে সেই স্টোরের মাধ্যমে। অনলাইন বেসিক্যালি আমরা অনলাইনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ক্রয় এবং বিক্রয় করে থাকবো। তা আমরা আমাদের অনলাইন শপিং সিস্টেমটাকে কয়েকভাবে বলতে পারি, যেমন ওয়েব স্টোর, স্টোর, ইন্টারনেট শপ, এক্সেট্রা এক্সেট্রা। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এক নজরে আমরা আমাদের প্রজেক্টের একটা ওভারভিউ দেখে নিই। যেমন অনলাইন স্টোরের জন্য প্রথমে আমাদের একটা স্টোর দরকার। সেখানে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে অ্যাডমিন সেকশন আর একটা হচ্ছে কাস্টমার সেকশন। তো অ্যাডমিনের কাজ হচ্ছে প্রোডাক্ট তার স্টোরে স্টোর করবে এবং কাস্টমার সেই প্রোডাক্টটা ক্রয় করবে বা পারচেস করবে। তো এখানে যখন একটা অ্যাডমিন তার প্রোডাক্টটা তার স্টোরে স্টোর করলো এবং যখন কাস্টমার প্রোডাক্টটা দুইভাবে চেক করতে পারে, একটা সে প্রোডাক্টটা দেখলো এবং সে তার ক্রয় না করে সে চলে গেল। আরেকটা হতে পারে যে প্রোডাক্টটা দেখার পরে সে সেটা ক্রয় করবে বা অর্ডার করবে। এখন অর্ডার করার পরে তাকে সেটা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্টের জন্য কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। যেমন যদি সে ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি করার পরে সে প্রোডাক্টের জন্য যদি বিলটা পে করে সেটার জন্য একটা মেথড, এবং অল্টারনেট কিছু পেমেন্ট মেথড আছে, যেমন ব্যাংক সেকশন হতে পারে বা ক্রেডিট কার্ড হতে পারে। যেটা সে প্রিফার করে সেটা সে করতে পারে এখান থেকে। যদি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে তাহলে ব্যাংক একটা কনফার্মেশন দিবে, তারপরে সে কনফার্মটা পাবে। এখন যখন সে পেমেন্টটা কনফার্ম করবে সেখান থেকে একটা অর্ডার লিস্ট চলে যাবে অ্যাডমিনের কাছে। অর্ডারটা যে আমি দিলাম সেটা অ্যাডমিন পাবে। আর যদি এখানে আমার কোনো কনফার্মেশন না থাকে তাহলে সিম্পলি অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এখন অ্যাডমিন যখন অর্ডারটা পেলো তখন সে দেখবে যে তার কি অর্ডারটা হলো, কোন প্রোডাক্টটা আসলো, সেটা অ্যাভেলেবল আছে কি না, সেটা অনুযায়ী সেটা সে ডেলিভারি করবে। এখানে দেখতে হচ্ছে যে অর্ডারটা পাওয়ার পরে এখানে ডেলিভারি করা হয়েছে। তাহলে এখন ডেলিভারির মধ্যে আমাদের কাস্টমারের সব ডিটেলস এখানে আছে, কোন প্রোডাক্টটা ক্রয় করবে বা কোন প্রোডাক্টটা নিবে, তার ডেলিভারি কোন শিপিং অ্যাড্রেসে যাবে, সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে কাস্টমারের কাছে সেটা সেন্ড করা হবে। কাস্টমার এখন ডিসাইড করবে সেটা সে নিবে কি নিবে না। যদি সে না নেয় তাহলে বা কোনো কারণে যদি সেটা ফেরত আসে তাহলে একটা রিপোর্ট জেনারেট হবে অ্যাডমিনের কাছে যে আমার এই কারণবশত সেই প্রোডাক্টটা আমার রিটার্ন আসলো। আর যদি সে কনফার্ম করে যে প্রোডাক্টটা যদি সে গ্রহণ করে তাহলে সেখানে একটা রিসিভ মেসেজ চলে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারভিউ আমাদের প্রজেক্টের জন্য। মেনলি বেসিক্যালি এই কাজগুলোই আমরা করে থাকব। এরপরে আসতেছে যে আমাদের প্যানেল। এখানে আমাদের প্রজেক্টে দুইটা প্যানেল আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল আর একটা হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট প্যানেল। এখন অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে যে সব মানে আমাদের স্টোরের ওনার
বা দোকান মালিক যাকে বলা হয়, সে থাকবে অ্যাডমিন প্যানেলে। এখন তার যা কাজ, অ্যাডমিনের যে কাজ, সেই কাজগুলো সে অ্যাডমিন প্যানেল থেকে করবে। এবং কাস্টমার প্যানেল হচ্ছে সেই প্যানেল যেখান থেকে আমাদের কাস্টমার কাস্টমার অনলাইন যে স্টোর আছে সেখানে সে তার প্রোডাক্টটা অর্ডার করবে বা ক্রয় করবে। এটা হচ্ছে আমাদের দুইটা প্যানেল, একটা অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে কাস্টমার প্যানেল। এখন অ্যাডমিন প্যানেলে আমাদের কি কি আছে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। ফার্স্টে আমরা দেখতেছি এখানে একটা মেনু বার আছে, যেখানে ক্যাটালগ, এক্সটেনশন, সেলস, সিস্টেম, রিপোর্ট, এসব যেসব মেনুগুলো থাকা দরকার অ্যাডমিনের জন্য, সেই অ্যাডমিন মেনুগুলো এখানে আমরা পাবো। তারপরে আছে একটা ওভারভিউ, যেমন এখানে লেখা আছে টোটাল সেলস, আমার এত সেলস হয়েছে, কত টাকার সেলস হয়েছে বা কত ডলারের সেলস হয়েছে সেটা আমার দেখাবে। টোটাল অর্ডার কত হয়েছে সেটা আমার দেখাবে, বা একটা বছরে কতখানি ক্রয় বিক্রয় হয়েছে সেটা আমরা দেখাবে। এখানে একটা দেখতেছি যে আমরা একটা গ্রাফিক্যাল চার্ট, এখানে আমরা একটা গ্রাফিক্যাল চার্ট পাবো, সেটা একটা গ্রাফিক্যাল স্ট্যাটিস্টিক্স দেখাবে, যেটা আমার ইয়ারলি হতে পারে, টুডে হতে পারে বা উইকলি, যে কোনোটাই হতে পারে, সেটা অ্যাডমিন সেটা দেখতে হবে। তারপরে দেখতেছি এখানে একটা অর্ডার লিস্ট আছে, এখানে যতগুলো আমরা অর্ডার দেব সেই লিস্টগুলো এখানে ডিসেন্ডিং অর্ডারে এখানে দেখা যাবে। এটা হচ্ছে অ্যাডমিনের ফ্রন্ট প্যানেল। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে কিভাবে সেই অ্যাডমিন প্যানেলটা কিভাবে আসতেছে। এখন আমরা জানি যে আমাদের যদি কোনো পিএইচপি বা মাইস্কুয়েল অ্যাপ্লিকেশন চালাতে হয়, তার জন্য আমরা একটা সার্ভারের প্রয়োজন হয়। যেহেতু আমরা লোকাল মেশিনে কাজ করতেছি, সেহেতু আমাদের একটা লোকাল সার্ভার লাগবে। যেমন এখানে আমরা ইউজ করতেছি জ্যাম কন্ট্রোল প্যানেল ভার্সন 3.1 বা জ্যাম কন্ট্রোল প্যানেল 8। এখানে আমাদের দুটা জিনিস অবশ্যই রানিং থাকা লাগবে, একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার, যেটা পিএইচপি সার্ভার হিসেবে কাজ করে, এবং মাইস্কুয়েল, যেটা ডাটাবেস সার্ভার হিসেবে কাজ করে। এখন আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি, সেহেতু আমাদের লোকাল সার্ভার থেকে আমাদের প্রজেক্টটা চালাতে হবে। যেমন আমরা দিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ওএসএস, যেটা আমাদের লোকাল হোস্টের ইউআরএল আমাদের প্রজেক্টটা চালানোর জন্য। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল বা ক্লায়েন্ট প্যানেল। এখান থেকে সব ক্লায়েন্ট যত যা করার দরকার সবকিছু এখান থেকে করবে, মানে প্রোডাক্ট ক্রয় করার জন্য। আমাদের অ্যাডমিনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওএসএস অ্যাডমিন। অ্যাডমিন প্যানেলে ঢোকার আগে তাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিলাম আমরা। এখন আমরা যদি লগ ইন করি, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে আমরা প্রবেশ করব। যেটা আগে বললাম সেই একই জিনিস এখানেও আছে, যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা মেনু বোর্ড। এখানে বিভিন্ন মেনু আছে, যেমন এখানে ক্যাটাগরি মেনু আছে, প্রোডাক্টের মেনু, তারপরে সেলস, এখানে কতটা অর্ডার আসলে সেটা আমরা দেখাবো, কতটা প্রোডাক্ট রিটার্ন আছে সেটা একটা লিস্ট থাকবে। তারপরে রিপোর্টের মধ্যে সেলস, কত কতটা সেলস হবে, কতটা ট্যাক্স হবে, শিপিং রেট, রিটার্ন, মানে একটা রিপোর্ট জেনারেট হবে এখানে। এখানে সেরকম দেখা যাচ্ছে টোটাল সেলস হয়েছে আমাদের $এত, এক বছরে কতটা টোটাল অর্ডার হয়েছে, কতটা কাস্টমার সংখ্যা কত, সবগুলো এখানে দেখা যায়। যেমন এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, সেটা আছে ডিসেন্ডিং অর্ডার। এখন এখান থেকে যদি আমি ভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট ক্রয় করছে এবং তার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে যদি আমি ইনভয়েসটা প্রিন্ট করি, এখানে যদি আমি প্রিন্ট ইনভয়েস দিই, তাহলে এখানে একটা ইনভয়েস আমরা প্রিন্ট পাবো। তো এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনের সকল কাজগুলো এখানে আমরা করতে পারবো।
এরপরে এখানে দেখাচ্ছি আমরা ক্যাটালগ মডিউল। যেমন এখানে ক্যাটালগ মডিউলের মধ্যে আছে ক্যাটাগরিজ, প্রোডাক্ট, ফিল্টার ইত্যাদি ইত্যাদি যেসব দরকার হবে। এটা হচ্ছে ক্যাটালগ মডিউলের প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে আমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, যেসব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট থাকবে সেগুলোর একটা লিস্ট, মানে আমার ক্যাটাগরি লিস্ট যাকে বলা হয়। এখানে বলতেছে যে রিপেয়ার। এখানে যদি আমার কোনো প্রোডাক্টের ক্যাটাগরি রিপেয়ার করার প্রয়োজন বা এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে আমরা এডিট করতে পারি। এখানে বলছে অ্যাড নিউ ক্যাটাগরি, যা ইনসার্ট বাটনে ক্লিক করলে আমরা নিউ একটা ক্যাটাগরি ইনসার্ট করতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে। আর ডিলিট হচ্ছে আমরা যদি কোনো ক্যাটাগরি ডিলিট করতে চাই তাহলে সেখান থেকে আমরা করতে পারি। তারপরে আসতেছে প্রোডাক্ট। আমাদের ক্যাটালগ মেনুর মধ্যে প্রোডাক্ট অবস্থিত। এখানে আমরা প্রোডাক্টের একটা লিস্ট পাবো যে আমাদের কি কি প্রোডাক্ট আমাদের স্টোরে আছে, তার প্রাইস কত, মডেল নাম্বার কত, তার কোয়ান্টিটি কত, মানে আমাদের কতটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সেটা পাবো। যদি আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসে এবং সেটা যদি স্টোর করার প্রয়োজন, মানে ইনসার্ট করার প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে আমরা করতে পারি। তারপর এখানে বলতেছে এখানে যে এডিট মেনুটা আছে, এখানে যদি আমাদের এক্সিস্টিং কোনো প্রোডাক্টের কোনো ইনফরমেশন এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে এখান থেকে আমরা সেটা করতে পারবো। এখন কোনো প্রোডাক্ট যদি আমাদের অনলাইন শপিং সিস্টেম থেকে বাদ দিতে হয়, তাহলে সেখানে জাস্ট এটা এখানে চেক করে ডিলিট করলে সেই প্রোডাক্টটা রিমুভ হয়ে যাবে। এখন একটু প্র্যাকটিক্যাল একটু দেখি কি অবস্থা। আমরা ক্যাটালগ মেনু থেকে ক্যাটাগরির মধ্যে যদি ঢুকি, তাহলে এখানে আমরা দেখতে পাবো সকল ক্যাটাগরিগুলো এখানে আমরা লিস্ট ওয়াইজ দেখতে পাবো একটার পর একটা। এখান থেকে যদি আমি এটা এডিট করতে চাই, তাহলে এখানে আমাদের তিনটা সেকশনে ওয়াইজ এডিট করতে পারবো। জেনারেল, ডেটা, ডিজাইন যেভাবে দরকার হবে সেভাবে আমরা করেছি। আমরা সেভ করলেই সেটা এডিট অবস্থায় সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। এখন যদি আমরা প্রোডাক্টে দেখি, এখানে আমরা প্রোডাক্টের লিস্ট পাবো, যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর একটা করে লিস্ট আমরা এখান থেকে পাবো। এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা প্রাইস আছে, একটা দেখা যাচ্ছে একটা উপরে একটা প্রাইসটাকে কেটে একটা নতুন তৈরি করা আছে। এটা বোঝাচ্ছে যে আমাদের প্রাইসটা রিডিউস আছে বা দাম কমছে, এরকম কিছু একটা। এখানে দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি 990 বা 7, মানে আমাদের এই প্রোডাক্টের কোয়ান্টিটি বা পরিমাণ সংখ্যা 7। যদি ইনসার্ট করার প্রয়োজন পড়ে এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি।